এক সময় যাদের নাম উচ্চারণ মানেই ছিল আধিপত্য, নিরাপত্তা এবং আধুনিক রাষ্ট্রযন্ত্রের দম্ভ, আজ সেই ইসরায়েল যেন বিধ্বস্ত, হতাশ আর পাপের আগুনে জ্বলতে থাকা এক অনুশোচনাম ইতিহাসের পুনরাবৃত্তি। সাম্প্রতিক সংঘাতে ফিলিস্তিন ভূখণ্ডে চালানো একের পর এক বিমান হামলা, হাসপাতাল, স্কুল, মসজিদে বোমাবর্ষণ এবং হাজারো নিরীহ মানুষের প্রাণহানির ঘটনা কেবল শত্রুদেরই নয়, নিজের জাতির বিবেককেও জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। আন্তর্জাতিকভাবে বিচারের মুখোমুখি হওয়ার দাবি উঠেছে, মানবাধিকার লঙ্ঘনের দায় ইসরায়েল সরকারের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন হল, এই অগ্নিপরীক্ষা কিসের ফল? কোন পাপের ফলভোগ করছে আজ ইসরায়েল? বিশ্বজুড়ে প্রতিক্রিয়া তীব্র। মানবতাবাদীরা বলছেন, এটি কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, এটি ইতিহাসের কাছে দায়বদ্ধ হওয়ার সময়। এক সময় যে জাতি নিজেই নির্যাতনের শিকার ছিল, আজ তারাই যেন নির্যাতনকারীর ভূমিকায়। যেন ইতিহাস এক নিষ্ঠুর রসিকতায় বলছে, যা তুমি করেছ তাই ফিরে আসবে। ইসরায়েলের অভ্যন্তরেও আতঙ্ক, বিভ্রান্তি আর বিক্ষোভ। বহু ইহুদি নাগরিক প্রশ্ন তুলছেন সরকারের যুদ্ধনীতি নিয়ে। চারদিকে ছড়িয়ে পড়ছে মৃত্যু, ধ্বংস ও দুঃস্বপ্ন। আজ দরকার এক নতুন পথের, সহিষ্ণুতা, শান্তি এবং ন্যায়ের। আজ দরকার সহানুভূতির, উভয় পক্ষের নিহত পরিবারদের প্রতি। আজ দরকার বিশ্ব বিবেকের জাগরণ। আমাদের আবেদন, মানবতা যেন আর রক্তে না ভেজে। আমরা চাই, যুদ্ধ নয়, শান্তি। প্রতিশোধ নয়, পথ খুঁজে নেওয়া। ইসরায়েলের জন্য আমাদের এই প্রশ্ন রেখে যাই, কোন পাপের আগুনে পুড়ছে আজ তোমার জাতি?